আসসালামু আলাইকুম। জানার আছে অনেক কিছু পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে পর্ব নাম্বার হচ্ছে 4 আর আপনাদের সাথে আলোচনায় আছি আমি রাবেয়া। 4 জন প্রধান ফেরেশতার পরিচয় নিয়ে আলোচনা শুরু করছি। হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম, হজরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত ইসরাফিল ও হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন 4 জন প্রধান ফেরেশতা। ফেরেশতাগণ সবসময় আল্লাহ পাকের ইবাদত ও তাহার হুকুম পালনে রত আছেন। বিভিন্ন ফেরেশতাদের উপর আল্লাহ পাক বিভিন্ন কার্যের ভার অর্পণ করিয়া রাখিয়াছেন। তাহারা সবসময় আপনাপন কর্তব্য পালনে রত আছেন। এই সমস্ত কর্তব্য পালনে তাহারা বিন্দুমাত্র অবহেলা বা আলস্য করে না। ফেরেশতাদের সংখ্যা আল্লাহ পাক ব্যতীত অপর কেউই অবগত নহেন। তাহারা ইচ্ছামতো নানা রূপ ধারণ করিতে পারেন। সাধারণ মানবগণ তাহাদিগকে দেখিতে পায় না, কিন্তু তাহারা সবসময় মানবদিগকে দেখিতে পান। নিম্নে প্রধান প্রধান ফেরেশতার নাম ও তাহাদের বর্ণনা দেয়া হইল। হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাকের আদেশসমূহ নবী ও রাসূলগণের নিকট পৌঁছাইয়া দিতেন। হজরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম, হজরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম এর উপর পৃথিবীর সমস্ত প্রাণীর রুজি বন্টন ও মেঘমালা পরিচালনার ভার অর্পিত আছে। হজরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম, হজরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম, হজরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামের সিংহার ফুৎকারে পৃথিবীর ধ্বংস বা কিয়ামত আরম্ভ হইবে। ইনি সিংহা মুখে লইয়া আল্লাহ পাকের আদেশের প্রতীক্ষা করিতেছেন। হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম, ইনি আল্লাহ পাকের আদেশে সকল জীবের জান কবজ করিয়া থাকেন। এই ফেরেশতার অপর নাম মালেকুল মউত। কেরামন ও কাতেবিন আলাইহি ওয়াসাল্লাম, এই ফেরেশতার নামে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করিয়াছেন। প্রত্যেক মানুষের 2 কাঁধে কেরামন কাতেবিন নামে 2 জন করিয়া ফেরেশতা সবসময় অবস্থান করিয়া মানুষের পাপ পুণ্য লিখিয়া থাকে। আর এরই নাম আমলনামা। এই আমলনামার ভিত্তিতে কিয়ামতের দিন সকলের পাপ পুণ্যের বিচার করা হইবে। মুনকার নাকির আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক মানুষকে মৃত্যুর পরে যখন দাফন করা হয় তখন 2 জন ফেরেশতা কবরের ভিতর হইতে মৃত ব্যক্তিকে উঠাইয়া বসায় এবং জিজ্ঞেস করে যে, তোমার মাবুদ কে, তোমার রাসূল কে এবং তোমার ধর্ম কী? সৎ ও পুণ্যবান লোকগণ উত্তরে বলবে যে, আল্লাহ আমার মাবুদ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, আর আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামে বিশ্বাস স্থাপন করেছিলাম। তখন উক্ত মৃত ব্যক্তির কবরের এক থেকে উন্মুক্ত করিয়া বেহেশতের দিকে দরজা করিয়া দেওয়া হবে, আর বেহেশত হইতে সুশীতল খুশবু বাতাস কবরে প্রবেশ করবে এবং কবরবাসী পরম শান্তিতে নিদ্রা যাইতে থাকিবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে মৃত ব্যক্তি যদি গুনাহগার এবং বেঈমান হয় তবে মুনকার নাকিরের প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। তখন দোজখের দিকে তার কবরের দরজা করিয়া দেওয়া হবে, আর তখন তার কবরে দোজখের ভীষণ উত্তপ্ত ও দুর্গন্ধযুক্ত বায়ু প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে একজন ভীষণাকৃতি ফেরেশতা উক্ত কবরে প্রবেশ করিয়া অগ্নির দ্বারা তৈরি গদা দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করিতে থাকবে। রেজওয়ান আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন বেহেশতের ফেরেশতা, আর মালিক আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন দোজখের দ্বারকা। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইসলামিক ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আর আমার পেজে কমেন্ট করুন বেশি বেশি করে। এখনও ফলো না দিলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।